আবু বকর সিদ্দিক ডেকে বলে, নবী গো, এখনই বুঝি আপনি নবীকে হারিয়ে ফেলবো। কেন রে আবু বকর? হুজুর, এই তো শক্তিশালী যুবক সুরাকা তরবারি নিয়া আপনি নবীর কাছাকাছি এসে গেছে। আপনি নবীর গর্দানটা কি 2 টুকরো করে দিবে? আমি আবু বকরের সামনে গো নবী, আমি মানতে পারবো না গো নবী। প্রয়োজনে আমার গর্দান উড়িয়ে দেন, তবু আপনি নবীর উপর আমি একটা ফুলের টোকা পড়তে দিব না। আল্লাহু আকবার গণ। নবী আমার মুস্কি হেসে ডেকে বলে, আবু বকর রে আবু বকর, তুমি চিন্তা কইরো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যধারীদের সাথে আল্লাহ আছে। আমার ইস্তেকামাত, আমার আল্লাহ আছে আমি রহমাতুল লিল আলামিনের সাথে। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর, না না না, তুমি কোনো চিন্তা কইরো না। হুজুর, কিভাবে সম্ভব? তরবারি নিয়ে তো চলে এসেছে, এখনই তো আপনাকে আঘাত মারবে। এই কথা বলতে দেরি আমার দয়াল নবী, মায়ার নবী ঘোড়ার পিঠ, ঘোড়ার মুখটা ছিল মদিনার দিকে। নবী আমার ঘোড়াটাকে ফিরাইয়া দিলেন, মতান্তরে ওটটাকে ফিরিয়ে দিলেন সুরাকার দিকে। সুরাকা রহমাতুল লিল আলামিনের সৌন্দর্য চেহারা দেখে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার। আহান আবু জাহেল কাকে মারার জন্য 100 উটের ঘোষণা করলো। সুরাকা নবীর চেহারার দিকে তাকাইয়া এক নজরে তাকিয়ে আছে। ঘোড়াটা এমন ভাবে হুসুট খেয়ে পড়ে গেছে, সুরাকা ছিটকে ঘোড়া থেকে পড়ে গেছে। আবার তরবারি নিয়ে 100 উট পাওয়ার আশায় ঘোড়ার পিঠে উঠলেন। তরবারিটা উঁচু করে আমার নবীজির দিকে যাচ্ছে। রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতেছে। না, সুরাকা কিছুই করতে পারবে না রে আবু বকর। বলতে না বলতেই ঘোড়ার পাওটা একেবারে হাঁটু পর্যন্ত মরুভূমির বালুর নিচে ডেবে গেছে। সুরাকা আবার পড়ে গেছে। সুরাকা 2টা চোখের পানি ছেড়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি খেলা খেলতেছেন? আর আমার বুঝতে বাকি নাই, আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনি যে আল্লাহর হাবিব, এতে কোনো সন্দেহ নাই। হ আল্লাহর কোরআনে তো আছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তো বলেছে আপনি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের প্রদীপ হিসাবে পাঠাইছে, জান্নাতের সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছে। মুহাম্মদ, আমার আর বুঝতে বাকি রইল না, আপনি আমাকে পড়াইয়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্না মারহাবা। সুরাকা মুসলমান হয়ে গেছি, নবী মদিনায় পৌঁছে গেছি। বন্ধুরে আমার, ওই যে বলতেছি মদিনার মসজিদের প্রথম কাতারের মুসল্লি, সবচাইতে মদিনার বড় মুনাফিক বন্ধুরে আমার আব্দুল্লাহ ইবনে সালুল। আহা, এই মুনাফিক কত বড় মারাত্মক মুনাফিক! বাবার আমার,
তার মৃত্যুর সময় যখন হয়ে গেছে, তার সন্তানের নামও আব্দুল্লাহ। আমার নবীজির কাছে সে মুসলমান হয়েছে, নবীর প্রিয় সাহাবী। জোরে কন্না সুবহানাল্লাহ। কথা কণ্ঠে একদিকে চেয়ে থাকি, কেন চেয়ে থাকি? সন্তানগুলো ডাকে, বাবা একটু আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও না, সেই দিকে তাকাবে না। একদিকে চেয়ে থাকে। মিশকাতুল মাসাবি বাবুল আযাবদ্দয়ের মধ্যে হাদিসটা পেয়েছি। তখন আজরাইল তার সামনে এত বিকট চেহারা নিয়ে দাঁড়িয়ে যায়, ওই মানুষটা দেখতে পায় আজরাইলের পা জমিনের মধ্যে, মাথা আকাশ পর্যন্ত। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। যেদিন তোমার সর্বনাশ কাটবে জানের কুনসি বাস, আজরাইল আসিবে রে বাইবে বে দেখো না, দিবে অন্ধকার কবরে, বাস দিবে তার উপরে। ওরে দিবে অন্ধকার কবরে, বাস দিবে তার উপরে, শেষে মাটি চাপা দিবে রে ভাই বেবে দেখো না। আওয়াজ করে কোন ঠিক নেবে ঠিক? এখনো সময় আছে। এ জগন্নাথ মাগো মা, আপনার সন্তানকে মাহফিলে পাঠাইয়া দেন। মারে আপনার স্বামীকে মাহফিলের মধ্যে পাঠিয়ে দিন। এত সুন্দর একটা আয়োজন, আপনাদের জন্য কত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে আমার ভাই মাওলানা মুফতি মোবারক হোসেন সাহেব। কথা কোন ঠিক নেবে ঠিক? কি চমৎকার প্যান্ডেল সাজাইছে আপনাদের বসার জন্য, কত সুন্দর নরম চাটাইয়ের ব্যবস্থা করেছে। এটা জান্নাতের বাগান। নবীজি বলেছে ইল্লা হাব্বাতুহুমুল মালাইকা, রহমতের ৭০,০০০ ফেরেশতা এখন বেষ্টনী দিয়ে আছে। হুজুর ফেরেশতারা কি করে? আমার নবীজি কয় এই ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। আল্লাহ কোরআনে বলেছে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ফেরেশতারা আপনাদেরকে ভিডিও করতেছে। মৃত্যু হয়ে গেছে, কত মুআমনদের মৃত্যু হয়েছে। পয়াসের বিজের কর্মীরা লাশ উঠাইতেছে, টলারের মধ্যে প্যাকেট করতেছে। আল্লাহু আকবার। অনেকের লাশ পর্যন্ত খুঁজে পাবে না। যদি জিজ্ঞেস করে বাবু মরণ যদি দিবার, বাবু মানুষ কেন সৃষ্টি করলাম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে মানুষ সৃষ্টি করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে কান্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বাবারে আমার, মৃত্যু কার কখন আসবে আমরা জানি না। কথা কোন ঠিক না বা ঠিক? গত কয়েক বছর আগে আমি লঞ্চে করে বরিশাল মাহফিলে রওনা করলাম। কিছু যুবক ভাইয়েরা টাস নিয়ে বসে গেছে, কেউ ছক্কা নিয়ে বসে গেছে, আবার টোকায়া টোকায়া মারে। এটার নাম কি? ও আচ্ছা, আমি তো জানি না, খেলিও না তাই জানিও না।
বললাম যুবক ভাইয়েরা, লঞ্চে আগুন লাগে, লঞ্চ ডুবে, কথা কোন ঠিক না বেঠিক? আসুন না আমরা দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা দোয়া পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। আসুন আমরা একটু কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে জবাব দে মোল্লা, যিনি একটা আকাশের উপর একটা আকাশ সেটিং করে রেখেছে, একটা খুঁটিও নাই, একটা পিলারও নাই রে, সৈন্যের উপর আল্লাহ পাক বিশাল বড় সামিয়ানা ঝুলিয়ে রেখেছে। আওয়াজ করে কম না, ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? তুমি মারিলে মারিতে পারো, বাসাইলে বাসাইতে পারো, বলেন মারিলে বাসাইলে বাসাইতে পারো, জাগাই ইচ্ছা তাহাই করো আল্লাহু, বলেন জাগাই ইচ্ছা তাহাই করো। দম থাকিতে বুইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে ভুইল না মন আল্লাহ, দম থাকিতে ভুইল না মন আল্লাহ। একটা জবানও রাজদুল বন্ধ রাখবেন না, জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে সুরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, মক্কার মদিনার সবচাইতে বড় মুনাফিক ছিল। এত বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনার মসজিদের নববীর সর্বপ্রথম কাতারে বসতো, আর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতো। মক্কা মদিনার মসজিদে নববীর ভিতরে তার চাইতে বড় কান্নাওয়ালা মুসল্লি আর কেউ ছিল না। কিন্তু আমার নবীর দুশ্মনী করত, আমার নবীকে সে হিংসা করত। সে চেয়েছিল মদিনার সবচাইতে বড় সর্দার হবে, নাউজুবিল্লাহ কোন। মেনে নিতে পারল না। দয়াল নবী, মায়ার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসেছে, তাও আল্লাহ পাকের হুকুমে। মক্কার মানুষগুলো আমার নবীকে মক্কায় থাকতে দিল না। নবীর অপরাধ কি ছিল রে? নবীর একটাই অপরাধ, আমার নবী কোরআনের দাওয়াত দেয় মানুষের কাছে। আমার নবীর অপরাধ, নবী কালিমার দাওয়াত দেয়। নবীর অপরাধ, আল্লাহ পাকের তাওহীদের বাণীগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ একজন আছে, সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন অত্যাচারের মাত্রা নবীর উপর বাড়িয়ে দিয়েছে, আরবের কোনাওনা পাথরগুলো আমার নবীর দিকে এমন ভাবে নিক্ষেপ করতে শুরু করেছে বৃষ্টির মতো। প্রতিটা পাথর আমার নবীর শরীরের মুবারকের মধ্যে পড়ে, আর চামড়াগুলো পেটে রক্ত বেয়ে বেয়ে ফুটতে থাকে। আল্লাহু আকবার। আর একটু জোরে করতে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি আর মক্কাতে থাইকেন না, রাতের অন্ধকারে আপনি হাবিব মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। আবু জাহেল ঘোষণা করে দিল, মুহাম্মদকে যেখানে পাও, জিন্দা অথবা মৃত্যু,
আমার কাছে ধরে নিয়ে আসো, যে মুহাম্মদকে আনতে পারে তাকে 100 বড় বড় মোটা তাজা উট উপহার দিব। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। টাকার জন্য মানুষ কেমন পাগল, টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে, কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, নবী হাদিসে এসেছে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করে। সন্ত্রাস কিছু মাস্তান টাইপের মানুষকে মানুষ ইজ্জত করে, নিজের জান মাল ইজ্জত বাঁচাইবার জন্য। বুখারী শরীফে হাদিসটা এসেছে, কথা কোন আছে না নাই? এরকম মাস্তান টাইপের মানুষ আছে না নাই? আবু জাহেল ঘোষণা করে দিল যুবকদেরকে, এ যুবকেরা তোমরা যাও, মুহাম্মদকে জিন্দা অথবা মৃত্যু যদি আমার কাছে এনে দিতে পারো, তোমাদেরকে মোটা তাজা বড় 100 উট পুরস্কার দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। যুবকেরা 100 উট পুরস্কার আশায় এবার খোলা তরোয়ালে নিয়ে মদিনার আনাসে কানাসে, মদিনার বিভিন্ন অলিতে গলিতে আমার নবীকে খুঁজতেছে। রহমাতুল লিল আলামিন নিজের আপন বিছানার মধ্যে তার মেয়ের জামতা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমাম হাসান হুসাইনের আব্বা আলীকে শোয়াইয়া রেখেছে। আলী, তুমি আমার বিছনার মধ্যে শুয়ে থাকো। নবী গো, ও নবী, আপনি কি না পেয়ে ওই কাফেররা তো আমাকে শহীদ করে দিবে, কোনো টেনশন নাই, আমি শুয়ে গেলাম। নবী ডেকে বলে, আলী রে, আলী, না না না, তোমাকে মারবে না। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার কাছে আমি আল আমিন ব্যাংকের মধ্যে অনেক মানুষ টাকা রেখেছে। সুবহানাল্লাহ কন্যা। নবীর কাছে কাফেররা পর্যন্ত স্বর্ণ গয়না মাল সামানা টাকা পয়সা জমা রাখতো। তারা কাফের হইয়াও আমার নবীজিকে বিশ্বাস করত, কারণ বিশ্বাস করে নবীজির নাম রেখেছে আল আমিন, বিশ্বাসী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয়, আলী রে, তোমার কাছে আমি মক্কার মানুষের স্বর্ণ গয়না রাখলাম, তুমি আলীর কাছে আমি টাকা পয়সাগুলো জমা রাখলাম। আরে আলী, 4 দিন পর্যন্ত তুমি মানুষের টাকাগুলো বুঝাইয়া তারপর তুমিও মদিনায় চলে আইসো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে দিয়ে কন্যা মারহাবা। রহমাতুল লিল আলামিন মদিনার উদ্দেশ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হয়ে যাচ্ছে। এবার কাফেররা নবীজির আশেপাশে, ঘরের আশেপাশে খোলা তরবার নিয়ে ঘুরতেছে। আল্লাহ পাক হুকুম করলেন, বন্ধু গো, ও বন্ধু, আপনি এক মুষ্টি বালি হাতের মধ্যে নেন। নবী আমার আল্লাহর হুকুমে এক মুষ্টি বালি নিলেন। আল্লাহ কি করব? আল্লাহকে আপনি নিক্ষেপ করেন, নিক্ষেপ করার দায়িত্ব আপনি হাবিবের, আর কাফেরদের প্রত্যেকের চোখে ফুসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আর একটু যখন আল্লাহু আকবার, যেই মাত্র নবী আমার এক মুষ্টি বালি লইয়া কাফেরদের দিকে ছুঁড়ে মেরেছে, এত কাফের, নবীর একটা মুষ্টি বালি, মাত্র এক মুষ্টি বালি, আর শত শত হাজার হাজার কাফেরদের চোখের মধ্যে আমার নবীর নিক্ষিপ্ত বালু গিয়ে ফুসে গেছে। তারা চোখ ডলতেছে। আর রহমাতুল লিল আলামিন হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেছে। নবীও মে সবসে আলা মেরা কালি কমলিয়া ওয়ালা, উনকা চেহারা জব কি দেখা। ইয়া রাসূলুল্লাহ,
बाबा नबी शान शुद्धि की खराब लगे আপনাদের आहा उनका चेहरा जब की देखा उनका चेहरा जब की देखा शैतान का मुंह हुआ काला नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला शाहिद आलम शाह मदीना नाम कितना वाला है अल्लाह में उनको अपनी महबूब हर के लिए पुकारा है हर के लिए पुकारा है हालिमा दाई ने ही जिनको हालिमा दाई ने ही जिनको हो तुम्हें अपने पाला नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला नबीर चरणेते সারা জীবন আমি থাকব বলেন বলেন নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে আমি রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আওয়াজ করে কোন ঠিক না বেঠি বন্ধুরে আমার নবী আমার মদিনার পথে সুরাকা নামের একটা কাফির যুবক হাতের মধ্যে তরবারি লইয়া ঘোড়ার পিঠে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে রে এত শক্তিশালী যুবক উঁচা লম্বা কি যে শক্তি সুরাকা আমার নবীর দিকে যাচ্ছে আমার নবীর কল্লাটা দুই টুকরো করে দিবে জোরাখন্না নাউজুবিল্লাহ খোলা তরবারি লইয়া নবীর দিকে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে নবীর অপরাধ কামা আরসালনাকা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা নবী আমার কোরআনের দাওয়াত দিয়েছে কোরআনের আয়াত তেলাওয়াত করেছে এটাই অপরাধ সুরাকা 100টা উট পাওয়ার আশায় আমার নবীজির দিকে তরবারি নিয়ে আসতেছে মাত্র কয়েক হাত বাকি আমার নবীর গর্দানটাকে উড়িয়ে দিবে নাউজুবিল্লাহ আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ মাত্র কয়েক হাত এরপর তরবারিটা উঠাইয়া আমার নবীর গর্দানের মধ্যে তরবারি দিয়ে আঘাত করবে মাত্র কয়েক হাত বাকি আবু বকর সিদ্দিক ডেকে বলে নবী গো এখনই বুঝি আপনি নবীকে হারিয়ে ফেলবো কেন রে আবু বকর হুজুর এই তো শক্তিশালী যুবক সুরাকা তরবারি নিয়া আপনি নবীর কাছাকাছি এসে গেছে আপনি নবীর গর্দানটা কি দুই টুকরো করে দিবে আমি আবু বকরের সামনে গো নবী আমার আমি মানতে পারবো না গো নবী প্রয়োজনে আমার গর্দান উড়িয়ে দেখ
তবু আপনি নবীর উপর আমি একটা ফুলের টোকা পড়তে দিব না। আল্লাহু আকবার কর। নবী আমার মুস্কি হেসে ডেকে বলে, আবু বকর রে আবু বকর, তুমি চিন্তা কইরো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যধারীদের সাথে আল্লাহ আছে। আমার ইস্তেকামাত, আমার আল্লাহ আছে আমি রহমাতুল লিল আলামিনের সাথে। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আবু বকর, না না না, তুমি কোনো চিন্তা কইরো না। হুজুর কিভাবে সম্ভব? তরবারি নিয়ে তো চলে এসেছে, এখনই তো আপনাকে আঘাত মারবে। এই কথা বলতে দেরি আমার দয়াল নবী, মায়ার নবী, গোড়ার পিঠ, গোড়ার মুখটা ছিল মদিনার দিকে। নবী আমার গোড়াটাকে ফিরাইয়া দিলেন, মতান্তরে ওঠটাকে ফিরিয়ে দিলেন সোরাকার দিকে। সোরাকা রহমাতুল লিল আলামিনের সৌন্দর্য চেহারা দেখে আশ্চর্য হয়ে গেছে। আর তো যখন আল্লাহু আকবার। আহান আবু জাহেল কাকে মারার জন্য 100 উটের ঘোষণা করলো। সোরাকা নবীর চেহারার দিকে তাকাইয়া এক নজরে তাকিয়ে আছে। ঘোড়াটা এমন ভাবে হুসুট খেয়ে পড়ে গেছে, সোরাকা ছিটকে ঘোড়া থেকে পড়ে গেছে। আবার তরবারি নিয়ে 100 উট পাওয়ার আশায় ঘোড়ার পিঠে উঠলেন। তরবারিটা উঁচু করে আমার নবীজির দিকে যাচ্ছে। রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতেছে। না, সোরাকা কিছুই করতে পারবে না রে আবু বকর। বলতে না বলতেই ঘোড়ার পাওটা একেবারে হাঁটু পর্যন্ত মরুভূমির বালুর নিচে ডেবে গেছে। সোরাকা আবার পড়ে গেছে। সোরাকা দুইটা চোখের পানি ছেড়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি খেলা খেলতেছেন? আর আমার বুঝতে বাকি নাই, আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনি যে আল্লাহর হাবিব, এতে কোনো সন্দেহ নাই। হ আল্লাহর কোরআনে তো আছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তো বলেছে আপনি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের প্রদীপ হিসাবে পাঠাইছে, জান্নাতের সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছে। মুহাম্মদ, আমার আর বুঝতে বাকি রইল না, আপনি আমাকে পড়াইয়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা মারহাবা। সোরাকা মুসলমান হয়ে গেছি, নবী মদিনায় পৌঁছে গেছি। বন্ধুরে আমার, ওই যে বলতেছি মদিনার মসজিদের প্রথম কাতারের মুসল্লি, সবচাইতে মদিনার বড় মুনাফিক বন্ধুরে আমার আব্দুল্লাহ ইবনে সালুল। আহা, এই মুনাফিক কত বড় মারাত্মক মুনাফিক! বাবার আমার, তার মৃত্যুর সময় যখন হয়ে গেছে, তার সন্তানের নামও আব্দুল্লাহ। আমার নবীজির কাছে সে মুসলমান হয়েছে, নবীর প্রিয় সাহাবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখো বলে, আব্বা সারাটি বছর আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার প্রশংসা করেছেন, পিছনে বদনামি করেছেন। আব্বা, আপনি অসুস্থ হয়ে গেছেন,
এখনো সময় আছে, কালিমা পড়ে আপনি মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ কান না? ওই মুনাফিক সরদার সে বলতেছে না আমি মুহাম্মাদের কাছে মুসলমান হব না, আমি তওবা করব না, অথচ সে নামাজি ছিল, বড় মুনাফিক, নবীর দুশমনি করত। জোরে কন্না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ নবীর কাছে গেছে, যাইয়া আমার নবীজির কদম ধরে চাপ দিয়ে কাঁদে, নবী গো, ও গো দয়াল নবী, মায়ার নবী, আপনি আমাকে ক্ষমা করেন, আমার আব্বা আপনার সাথে কত দুশমনি করেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছে, হুজুর এই নেন, এই পেয়ালা করে একটু পানি আপনি নবীর মুখের মধ্যে দিয়া কুলির পানিটা একটু এই পেয়ালার মধ্যে দেন, আমি আমার বাবাকে খাওয়াইবো, আমার বাবাকে পান করাইবো। হতে পারে গো নবী আপনার মুখের কুলকুসির উসিলায় আমার আব্বা হেদায়েত হবে, আব্বা আপনার উপরে ঈমান আনবে। রহমাতুল লিল আলামিন মায়ার নজরে তাকিয়ে আছে। আহা কেমন দয়াবান নবী! আমার নবী কুলি করে ওই পেয়ালার মধ্যে নবীর কুলির পানিটা দিয়া আব্দুল্লাহর হাতের মধ্যে দিল। সে দৌড়াইয়া তার বাবা মুনাফিক সরদার তার কাছে চলে গেছে, যাইয়া কয় আব্বা এই পানিটা আপনি মুখের মধ্যে দিয়া কুলি করেন, এই পানি আপনার মুখের মধ্যে দিয়ে আপনি একটু গিলে পেলেন। কয় এটা কিসের পানি? কয় এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কুলির পানি। এ কথা বলতে দেরি এই মুনাফিক সরদার বন্ধুরি ওই পেয়ালার মধ্যে একটা লাথি মেরে বলে, আমাকে মুহাম্মদের কুলির পানি না দিয়া আমাকে প্রয়োজনে প্রস্রাব পান করাও। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই কথা বলতে দেরি রে আমার আল্লাহ পাক তার উপর বেজার হয়ে গেছে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত কে আল্লাহ পাঠাইয়া দিছেন ওই মুনাফিকের মাথার কাছে যাইয়া, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, আজরাইল মাথার কাছে বসে বসে ভার দমক দিতে শুরু করেছে। পায়া কুলু আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাকাতি মিনাল্লাহ, এই পাপিষ্ঠ সোনার মদিনা একজন নবী ছিল গো, সোনার মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা মারহাবা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে বাবা, আমি আপনাদের দিকে তাকিয়ে আলোচনা দিদিকে এই তো নয়, জাস্ট 11টা পর্যন্ত আলোচনা, আর বেশি সময় বাকি নাই। আমার ভাইজান বড় চমৎকার একটা মাদ্রাসা দিয়েছে, খুব ভালো লেগেছে, মারহাবা কন্যা। ঝগড়ার চর দারুন নাজাত বালক বালিকা মাদ্রাসা। আল্লাহর রাসূল বলেছে মান করা আল কোরআন, কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, ফাস্তাজহারাহু, সে যদি কোরআনে হাফেজ হয়, ফাআহাল্লা হালালাহু, হালাল ভাবে তার জিন্দেগি যাপন করতে পারে, ও হারামা হারামাহু, হারাম থেকে বাঁচতে পারে, আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবে। শুধু তাই নয়, একজন হাফেজে কোরআন, একজন হাক্কানি আলেম 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দান করবে। কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আর একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তা আসুন বন্ধুরা আমার,